ছোটন ভয়ঙ্কর লোক এবং অস্ত্র ব্যবসায়ী। ও তোমাকে অস্ত্র আর লোকজন সরবরাহ করবে, যে কোনো প্রয়োজনে ওরে তুমি কাজে লাগাইতে পারো। বাগিনা বাগিনা এই দেখাটা ইশালা এগুলি কি লেখা রয়েছে? আমার বাগিনা কই? কোন দিক? আর মটকা কি কয়? এ কি? আরে বাগিনা, তুমি তো বনহুরের মতো হয়ে গেছো, তোমার তো চিনাই যাইতেছে না। কিন্তু খুব খারাপ খবর আছে। ওই যে দিলা কমিশনার আছে না, আমগো মহল্লা আয়া তোমারে খুঁজে না পায়া আয়নারে নির্যাতন করে গেছে, আর আমার বেলা তো শেষাই দিত। খবরদার, কেউ নড়াচড়া করবি না। হারামির বাচ্চা, তুই আমার ভালোবাসার দিকে তোর নোংরা হাত বাড়িয়েছিস, তাই তোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। পিস্তল না আমার কইতাছে। না না, আমার স্বামীকে মেরো না। ওকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ও একটা খুনি, লম্পট, সন্ত্রাসী। তারপরও সে আমার স্বামী, তাই আমি আমার এক ভাইয়ের কাছে আমার স্বামী প্রাণ ভিক্ষে চাচ্ছি। আর যদি আমি তোমার বোন হতাম, তাহলে কি পারতে তোমার বোনের চোখের সামনে তার স্বামীকে খুন করতে? পারতে তোমার বোনকে বিধবা শাড়ি পরাতে? আয়না, বিপ্লব, এত রাতে তুমি এখানে? তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমার জন্য? আমার জন্য কেন? আমার বড় ভয় হচ্ছে বিপ্লব। কিসের ভয়? তোমার যদি কিছু হয়ে যায়। হয়ে গেলে যাবে? ও কথা বলো না বিপ্লব, আমার খুব কষ্ট হয়। কেন? খুব কষ্ট হয় কেন? বলতে পারবো না। বুঝে নিতে পারো না? তুমি আমাকে সত্যি বলছো? বিপ্লব, তুমি কোন পথে পা রাখলে? এভাবে কি তুমি সোহাগের জীবন বাঁচাতে পারবে? সোহাগ আমার একমাত্র ভাই। সোহাগ বেঁচে না থাকলে এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না। সোহাগকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। তাই বলে নিজের জীবনের কথা একবারও ভাববে না? কেন ভাববো না? এই তো তুমি আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি।
আমার সোহাগের কিছু হয়নি তো? আমি ওকে হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছি। কিন্তু তুমি কেন পেছনে শত্রু রেখে একা পথ চলতে গেলে? দিলা আমার কিছুই করতে পারবে না। কাজল, কাজল, শুধু আমার জন্য তোমার এই অবস্থা। আমাকে তুমি শাস্তি দাও সোহাগ। না, আমাকে তুমি না, শাস্তি কাজল, দাও। আমার কিছুই হয়নি। আমি বেঁচে থাকতে তোমার এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারবো না। কাজল, তুমি কি করছো কাজল? তোমার শরীর থেকে যতটুকু রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত আমার শরীর থেকে ঝরতে দাও না সোহাগ। কাজল, না। আমি আমার ভালোবাসার জন্য প্রয়োজন হলে জীবন দেব, তবু তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তুমি আমার প্রেম, তুমি আমার জান। পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আমি শুধু তোমাকে চাই কাজল, শুধু তোমাকে চাই কাজল, আমার কাজল। এনারা তোমার সাথে একটু কথা কইতে চায়। বিপ্লব ভাইয়া, আমাদের মহল্লায় মাদকদ্রব্যের ছড়াছড়ি পড়ে গেছে। এলাকার ছেলে মেয়েরা এসব খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। পুলিশের কাছে অনেকবার গিয়েছি, পুলিশ শুধু আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। কমিশনার সাহেবের কাছে গিয়েছি, তাতেও কোনো লাভ হয়নি। যদি মাদকদ্রব্যের ব্যবসা এভাবে চলতে থাকে তাহলে আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে বাঁচান বিপ্লব ভাই, আমাদেরকে বাঁচান। হ্যাঁ বিপ্লব, টুলু খান নামের এক কুখ্যাত স্মাগলার ওই দিলার ছত্রছায়া থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতি মাসে টুলু খান দিলাকে 5 লক্ষ টাকা দেয়, আর এই টাকার পরিবর্তে দিলা দেয় ওর নিরাপত্তা। টুলু খান শুধু মাদক দ্রব্যের ব্যবসাই করে না, গুলশান বাড়ি ধারায় মেয়ে মানুষের রমরমা ব্যবসাও চালিয়ে যাচ্ছে। পৌঁছায় নাই কি? স্মরণ নিছে কি রে? স্মরণ নিচে আছে না? না ভাই না, স্মরণ নিচে দেওয়া সম্ভব না। আজকের দিনটা কষ্ট করে চালান, কালকে একটা ব্যবস্থা করবো না, বুঝছেন? এই এই তুই ভিতরে ঢুকলা কেন? আজ তোকে খুন করে তোর সব অবৈধ ব্যবসা আমি ধ্বংস করে দেবো। এত সোজা না। তুমি কেটা? বিপ্লব। বিপ্লব? ওরে বাবা, বাবা গো, আমি অসুস্থ বাবা, আমার বুকে ব্যথা। আমি একটু পানি খাই, পানি খাই বাবা, পানি খাই। এটি আমার শেষ পানি। আব্বা জান, না পাতান না পাতান। ও বাবা, বাবা গো, বাবা গো, বাবা গো, আমার জীবন ভিক্ষা দেন। আমি যশোর চলে যাবো, আমি আর মাগির ব্যবসা করবো না। বাবা গো, বাবা আমার মাফ করে দেন, আমি টাকা পয়সা সব নিয়ে যান বাবা। ওরে বাবা, এটা কি ঠেকালেন বাবা? বাবা গো, বাবা টাকা নিয়ে, টাকা নিয়ে, টাকা নিয়ে। ও বাবা শিখে এসো বাবা। ওরে বাবা, বাবা এই যে টাকা বাবা আপনি নিয়ে যান, সব নিয়ে যান। আর যদি তোকে এই ব্যবসা করতে দেখি দ্বিতীয়বার তোকে ক্ষমা করবো না। বাবা না, না। মরি নাই, রুহু আছে।
শুনছি মাইয়া লোকের ব্যবসা করে মানুষ বাড়ি করে গাড়ি করে বিরাট ব্যাংক ব্যালেন্স করে কোটিপতি হয়, আর আমাদের জীবনে চলে যেতে নিয়েছিল মাগির ব্যবসা। মাগির ব্যবসা লাস্ট কিনে মাগিয়ে পাই, স্বামীর মাগি পাই, আমি মরে যেতে নিয়েছিলাম।